নমস্কার। আজকে আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে একটা প্রশ্নের মাধ্যমে আমার ভিডিওটা শুরু করব, এবং কারণ এই প্রশ্নটা আমার এই ভিডিওর বিষয়ের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। তো আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবথেকে দামি জিনিস কি? যদি জিজ্ঞেস করি, কেউ কেউ হয়তো বলবেন ক্রুড অয়েল, যে $65 ওয়ান ব্যারেল, এই রেট চলছে। কেউ কেউ বলবেন গোল্ড, যে দিন দিন সোনার দাম তো বেড়েই যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সব থেকে দামি জিনিস যেটা, সেটা কিন্তু অন্য কিছু। সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ, যার নাম আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিজিটাল ডায়মন্ড হিসেবে উনি আখ্যায়িত করেছেন। গতকাল দিল্লির যশোভূমিতে সেমিকন কনফারেন্সে আমাদের দেশের বিজ্ঞানীরা আমাদের দেশের জন্য নরেন্দ্র মোদীজিকে সেমিকন্ডাক্টর চিপ উপহার হিসেবে দিয়েছেন, এবং সেই চিপের নাম রাখা হয়েছে বিক্রম। কারণ বিক্রম সারাভাই হচ্ছেন আমাদের দেশের প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী, যার নাম অনুসারে এই চিপের নাম রাখা হয়েছে বিক্রম। আমাদের দেশের স্বদেশী আমাদের যে সেমিকন্ডাক্টর ল্যাব ইসরোর, সেখানে এই সেমিকন্ডাক্টর চিপকে তৈরি করা হয়েছে। সত্যি এটা দারুণ উপলব্ধি, মুহূর্তটা অত্যন্ত গর্বের। আমাদের দেশ, যেই দেশ 90-95% সেমিকন্ডাক্টর চিপের জন্যে অন্য দেশের উপরে নির্ভরশীল থাকতে হতো, প্রায় 1,71,000 কোটি টাকা খরচা করা হতো। মানে আমি বিগত 23-24 সালের যেই পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী বলছি। তো আজকে আমাদের দেশ আত্মনির্ভর হয়েছে এই সেমিকন্ডাক্টরে। আগামী দিনে সারা বিশ্বের বাজারে আধুনিক, মানে অ্যাডভান্স টেকনোলজি সমৃদ্ধ এই সেমিকন্ডাক্টর চিপ বিশ্বের বাজারে বাজারজাত হবে, এবং সেটা কী ধরনের প্রগতি নিয়ে আসবে ভারতবর্ষের অর্থনৈতিক দিক দিয়ে, বিজ্ঞান প্রযুক্তিগতভাবে ভারতবর্ষ কোন জায়গায় পৌঁছে যাবে বা পৌঁছে গেছে, সেই জিনিসটা মানুষ তখন উপলব্ধি করতে পারবে। তো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যখন হাতে সেটা পেয়েছেন, সেটাকে ডিজিটাল ডায়মন্ড হিসেবে আখ্যায়িত করেছেন। কেন উনি ডিজিটাল ডায়মন্ড হিসেবে আখ্যায়িত করেছেন? মুহূর্তটা সত্যি অত্যন্ত গর্বের ছিল, একটা দারুণ উপলব্ধি ছিল আমাদের দেশের জন্য। এবার চলুন জানা যাক, কেন উনি এটাকে ডিজিটাল ডায়মন্ড বলেছেন, আর এই সেমিকন্ডাক্টর চিপ জিনিসটা কি। সেমিকন্ডাক্টর চিপ হচ্ছে একটা যন্ত্রের মস্তিষ্ক। মানে আমরা একটা মানুষ যখন আমরা পরিচালিত হই, আমাদের মস্তিষ্কের মাধ্যমে পরিচালিত হই, সেরকম একটা যন্ত্র চিপ হচ্ছে একটা যন্ত্রের মস্তিষ্ক। সেখানে কমান্ডগুলোকে প্রসেস করার মাধ্যমে যন্ত্রটা পরিচালিত হয়, এবং সেই চিপ ছাড়া কোনো যন্ত্র কাজ করতে পারে না। মানে আজকের ডেটে আমাদের এই যে ডিজিটাল ইন্ডিয়া এবং সারা পৃথিবী যেইভাবে চলছে টেকনোলজি প্রযুক্তিগতভাবে, চিপ ছাড়া আজকে মানে কোনো যন্ত্রই কাজ করতে পারে না। আমি বলতে চাই যে ল্যাপটপ থেকে মোবাইল, তারপরে স্মার্টফোন থেকে স্মার্ট টিভি, গাড়ি, রকেট, আমাদের মিসাইল, যুদ্ধজাহাজ, যে কোনো জিনিস তৈরি করতে গেলে পরে চিপ ছাড়া সেটা চলবে না। সে কারণে চিপ হচ্ছে একটা যন্ত্রের মস্তিষ্ক। আধুনিক প্রযুক্তিতে এই চিপের গুরুত্ব অপরিসীম। সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ভারতবর্ষ কি অ্যাচিভ করেছে। তো যেরকম একটা মোবাইলের মধ্যে প্রায় 100 থেকে 150
সেমিকন্ডাক্টর চিপের প্রয়োজন হয়। একটা গাড়ির মধ্যে প্রায় 14 থেকে 1500 সেমিকন্ডাক্টর চিপের প্রয়োজন হয়। তো সেই জায়গাতে এই চিপ আজকে ভারতবর্ষ নিজে স্বদেশি প্রযুক্তিতে অ্যাডভান্স টেকনোলজি সমৃদ্ধ সেই চিপ, সেমিকন্ডাক্টর চিপ ভারতবর্ষ তৈরি করে নিয়েছে। তো চিপ হচ্ছে মানে চিপের বিষয়বস্তুটা হচ্ছে এই। এবার আজকের দিনে সব থেকে অ্যাডভান্স যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে অ্যাডভান্স টেকনোলজি, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যদি স্পন্দন, হৃদয়ের স্পন্দন যদি বলা হয়, সেটা হচ্ছে সেই সেমিকন্ডাক্টর চিপ। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী সেটা আমরা সবাই উপলব্ধি করতে পারছি আজকের ডেটে। যে চ্যাট জিপিটি, গুগল সার্চ করলে আমরা কীভাবে কী পেতাম, আজকে চ্যাট জিপিটিতে আমরা যখন ইউজ করি আমরা কী পাচ্ছি, কত আরও অ্যাডভান্স, আরও কনসোলিডেটেড ফর্মে আমরা পাচ্ছি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রাণ যাকে বলা যায়, যে সম্পূর্ণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার উপরে নির্ভরশীল, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ। তো ভাবতেই পারছেন তার গুরুত্ব কতটা। তো আগামী দিনে যারা এই সেমিকন্ডাক্টর চিপকে মানে চিপের প্রযুক্তি তৈরি করার প্রযুক্তি যার হাতে থাকবে, তারাই এই গোটা পৃথিবীকে নেতৃত্ব দেবে, এই গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে। আর আমাদের এই দেশ ভারতবর্ষের বিজ্ঞানীরা এই সেমিকন্ডাক্টর, আধুনিক অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন সেমিকন্ডাক্টর চিপ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে উপহার হিসেবে দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার বক্তব্যে উনি তুলে ধরেছিলেন যে আমাদের দেশ এই জার্নিটা শুরু করতে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। কেন কি, আমাদের 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তার অনেক পরে চায়না স্বাধীন করেছে নিজের দেশকে, কিন্তু চায়না আজকে ভারতবর্ষের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি, কিন্তু ভারতবর্ষ 10 নম্বরে ছিল। সেখান থেকে ভারতবর্ষ আজকে চতুর্থ বৃহৎ অর্থনীতিতে ভারতবর্ষ পদার্পণ করেছে। এবং আগামী দিনে যে দ্রুত গতিতে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, আগামী দিনে ভারতবর্ষ বিশ্বকে নেতৃত্ব দেবে, তাতে কোনো সন্দেহ নেই। সফলতা বিজ্ঞানীদেরই, কিন্তু বিজ্ঞানীরা, ভারতবর্ষের বিজ্ঞানীরা বরাবরই পৃথিবীকে অনেক কিছু, অনেক আবিষ্কার এই পৃথিবীকে উৎসর্গ করেছেন। বিজ্ঞানী তখনও ছিল, এখনও আছে, কিন্তু শুধু যারা আমাদের দেশকে চালিয়েছেন, যারা আমাদের দেশকে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করার যে ইচ্ছা, সেই ইচ্ছার হয়তো কিছুটা ঘাটতি ছিল। ইচ্ছা ছিল না এরকম না, সবাই চায় নিজের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু ওই অভাবটাকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উপলব্ধি করতে পেরেছেন। এবং 2014 সালে উনি যখন ক্ষমতায় আসেন, আমাদের দেশের শাসনভার যখন উনার হাতে ন্যস্ত হয়, তখন উনি নিজেও প্রযুক্তিগত মনোভাবাসম্পন্ন। উনি প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রচুর পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ করেছেন। আমাদের দেশের বিজ্ঞানীদের প্রতিভাকে সম্পূর্ণরূপে কাজে লাগাবার জন্যে উনি পাশে দাঁড়িয়েছেন, যার ফলস্বরূপ আমরা দেখেছি যে আমাদের চন্দ্রায়ন, আদিত্য এল1, গগনায়ন, এবং আজকে আমরা সেমিকন্ডাক্টর চিপ আমরা নিজেরা তৈরি করে ফেলেছি। আজকে আমরা আমাদের যে জেট এয়ারওয়েজের যে ইঞ্জিন, ফাইটার জেট, সেই ফাইটার ইঞ্জিন আমরা নিজেরা প্রায় তৈরি করে ফেলেছি। তো সেটা সৎ মানসিকতা, মানে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রযুক্তির দিকে না থাকলে সেটা সম্ভব হতো না। তো সেই জায়গায় আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যে এইভাবে উনি আমাদের দেশের প্রযুক্তির কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের বিজ্ঞানীদেরকে উনি বরাবরই উৎসাহিত করে গেছেন। এবং বিজ্ঞানীরাও আমাদের দেশের এই মাটির ভূমিপুত্র যারা, তারাও দেখিয়ে দিয়েছেন। তো আমি এইটুকুনি বলবো যে আমাদের দেশ অত্যন্ত দ্রুত গতিতে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এবং
আমি অত্যন্ত গর্ব বোধ করি যে আজকে ভারতবর্ষ কোথায় ছিল। আজকে ভারতবর্ষর অবস্থান কোথায়? চলুন গর্ব করে বলি, আমরা ভারতবাসী, আমাদের দেশ ভারতবর্ষ, আমরা একদিন এই বিশ্বকে নেতৃত্ব দেবই দেব। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।